হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, কারণ এটার কোনো প্ল্যান নেই, মানে কিছুই প্ল্যান নেই। আমি কি টাইটেল দেব, কি সাজবো, কি করব, কিচ্ছু জানি না। আমার মনে হলো যে আজকে আমার একটু সাজতে ইচ্ছা করছে, তো আমি ওই জন্য ভাবলাম যে একটু সাজাও হবে, ভিডিও হবে, আর তোমাদের সাথে শেয়ারও হবে। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো আমি স্কিন প্রেপ করে নিয়েছি, আর এটার কি টাইটেল দেওয়া যায় আমি ভাবছি। মানে তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি তখন না সব দেয়া হয়ে গেছে, বাট স্টিল ভিডিওটা তো আগে করছি, তো আমি জানি না কি দেব। কিছু একটা তো দিতেই হবে। তো প্রাইমার প্রথমে, তোমরা তো সবই জানো, তোমরা তো এখন প্রো হয়ে গেছো, প্রো। তো চলো ডান, এটা একটু অ্যাবজর্ব করার সময় দেবো 5 মিনিট মতো, তারপরে নেক্সট স্টেপে যাব। তো আজকে আমি কি শাড়ি পরবো আমি জানি না, কিন্তু আমি ভাবছি চোখটা এমন একটা কিছু করব যেটা সবার সাথে যাবে। তো আজকে আগে চোখটা করব। কি সুন্দর লাগছে চোখটা, এইভাবেই যদি মেকআপ হয়ে যেত, এরকম করলাম আর মেকআপ হয়ে গেল, তাহলে হেভি হতো। টাইটেলটা আমি ভাবছি আজকে দেব হচ্ছে ইচ্ছে মেকআপ। যে আমার আজকে মেকআপ করতে ইচ্ছা হয়েছে, তো যে ফর দিস ফর দিস ফর দিস অ্যান্ড দ্যাট, এইগুলো করবো না ভাবছি। আমি ভাবছি ইচ্ছে মেকআপ দিয়ে দিই। তো একটা হয় সফট গ্ল্যাম টাইপের, মানে এমনই একটা মেকআপ যেটা মানে সব কিছুর সাথেই যাবে তোমার, বিশেষ করে মানে কোনো অকেশনের জন্য বলছি, এমনি নর্মাল না, কোনো অকেশনের জন্য। এটা আমি পাউডার দিয়ে জাস্ট এটা সেট করে নিচ্ছি, কনসিলারটা এক্ষুনি যেহেতু দিলাম। পাখার আওয়াজ হইলে প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো ডান, এবার নেক্সটে যাই। একটু পিঙ্কের মধ্যে যাই, চলো দেখা যাক কি ক্রিয়েট হয়। আমি বলতে পারছি না কি হবে। ক্রিজে আমি একটু করে নিচ্ছি সুন্দর করে, সুন্দর করে ক্রিজে করে নিলে জিনিসটা পরে ব্লেন্ড করতে সুবিধা হয়। দেখো বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। চলো নেক্সটে যাওয়া যাক। এবার একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালারটা নিয়ে উপরটা একটু আমি কিন্তু এখনো জানি না যে আমি কি পরবো, শাড়ি পরবো আদেও না সালোয়ার পরবো। আই ডোন্ট নো এনিথিং। এইখানটা ভাবছি একটু গ্লিটার টাইপের কিছু একটা দেব ভাবছি। দিলে কি ভালো লাগবে? ভালো লাগবেই না কেন, আমরা তো গ্ল্যামারাস কিছু একটা করার চেষ্টা করছি। তো চলো তাহলে, তো একটা আর একটু ডিপ পিঙ্ক নিয়ে, একটু ডিপ শেড নিয়ে ক্রিজটা করবো। আর এইগুলো কিন্তু মানে ইচ অ্যান্ড এভরিথিং খুব সফট হাতে করতে হবে, নিয়ে করা যাবে না। যাচ্ছি, আমরা একটু ভালোর দিকে যাচ্ছি, দেখা যাক। ওকে, তো আমরা এবার একটু শাইনির দিকে যাব, একটু শাইন কিছু একটা করব। ওই ক্রিজে যেটা করছিলাম ওটা দিয়েই করবো। পিঙ্কের শেড নেব,
পিঙ্ক গ্ল্যামারাস একটু শেড নেবো। পিঙ্কটা বোঝা যাচ্ছে ক্যামেরায় কি জানি। এবার যে আমি গ্লিটারের কথাটা তোমাদের বলছিলাম, সেই কথাটা মানে সেই জিনিসটা বলবো, সেটা করব, ভুল ভাল বলতে চাচ্ছি না। দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। ওকে, তো আমি একটা ভুল করে ফেলেছি অলরেডি। সেটা হচ্ছে আগে আইলাইনার না দিয়ে আমি এই গ্লিটারগুলো দিয়ে দিচ্ছি। এই আইলাইনারের সাথে এবার জিনিসটা জড়িয়ে যাবে। তো এখন আর কিছু করার নেই, পুরো আই মেকআপটা এখন মোছা সম্ভব না, তো আমরা এর উপরেই আইলাইনার দেওয়ার চেষ্টা করিব। জানি না কতটা কী হইবে। লুকিং গুড। আর একটু দেবো। ব্যাস, আর দেবো না, বেশি দিলে এবার একটু মানে এক্সট্রা হয়ে যাবে, তো এটুকুই থাক। তো এটা হয়ে গেছে বলছি, হয়ে গেছে। তো এবার আমরা আইব্রোতে যাব নেক্সট। আইব্রো ব্রাশ খুঁজে পাচ্ছি না, ওই জন্য একটা পাতলা ব্রাশ দিই, কাম চালিয়ে নেব। এটা এরকম হয়ে আছে, ওটা ব্রাশ করলে ঠিক হয়ে যাবে। তো এইটা আবার কি দেখাবো, এইটা করেছি, এবার এইটা করে আসছি। ওকে, তো এটা হয়ে গেছে, এবার আমরা ফেসের দিকে যাই। কন্ট্রোল। এই কন্ট্রোলটা একদম স্ক্রিনে একদম ভালো বোঝা যায় না, কিন্তু আমি আবার এমনি ফেসে করলে বোঝা যায়। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। আগের দিনে আমি একটা টিচারদের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা কি সেটা দেখেছিলে? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসো, তাহলে খুবই মজা পাবে। আমার কিছু স্কুল ইনসিডেন্ট শেয়ার করেছি, যেটা তোমাদের আশা করি শুনতে ভালো লাগবে, প্লাস শিক্ষাও হবে। মানে আমি
টিচার হিসেবে পড়াশুনো নিয়ে কিছু বলিনি, বাট আমি আমার লাইফের কিছু ইনসিডেন্ট শেয়ার করেছি, সেইগুলো কিন্তু দেখে আসবে অবশ্যই দেখে আসবে। কন্ট্যুরিং ডান। এটা আমার করতে খুব ভালো লাগে, আমি জানি না কেন। ওয়ান অফ মাই ফেভারিট। মানে মানে এরকম করে থাকলেই ভালো লাগে। আমরা যে মেকআপ যারা করি, এরা ট্রানজিশন করি না, এরকম 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 ট্রানজিশন করলে কি সুন্দর মেকআপ হয়ে যায়। এটা যদি সত্যি সত্যি হতো তাহলে খুবই ভালো হতো, আমাদের এত খাটনি করতে হতো না। তোমরা একমত হ্যাঁ কি না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা জিনিস আমি আবার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাজল। আমি ভেবেছিলাম কাজলটা দিয়ে নেবো, বাট ভুলে গেছি। আজকে হাফ কাজল দেবো। এই লুকটাও কিন্তু খুব ভালো লাগে। দেখো পুরো লুকটা কেমন লাগছে। এবার মাস্কারা দেবো। একরকম মাস্কারা এখন দেখছি সবাই ইউজ করছে, সেটা হচ্ছে একদম পাতলা ব্রিসেলস ওরকম মাস্কারা। আমি একবার ওই মাস্কারা একটা কিনতে হবে, তাহলে কি এই নিচের লোয়ার ল্যাশ যেটা আছে এটা দিতে খুবই সুবিধা হয়। এবার দেবো হচ্ছে ব্লাশ। একদম একদম হালকা করে দেবো। মেকআপের অনেক সামনাসামনি চলে এসছে, নাকি বুঝিতে পারিতাছি না। মেকআপের বললাম, ক্যামেরার হবে। ক্যামেরার অনেক সামনাসামনি এসে মেকআপ করছিলাম এতক্ষণ, আমার ভালো লাগছে। এবার দেবো হচ্ছে হাইলাইটার। আমি কিন্তু চুল অলরেডি বেঁধে নিয়েছি, তোমরা কি খেয়াল করেছো? এতক্ষণ করেছো জানি না, জাস্ট একটা খোপা করেছি। এই খোপাটা খুলবো না কি করব সেটা পরে দেখছি। উপরের এই সামনের দিকটা হয়ে গেছে। প্রথমে একটু আউটলাইন করে নেব। এবার হচ্ছে না। এরম থাক, ভালো লাগবে। আচ্ছা, একটু অন্য টাইপের কিছু একটা করবো। সাথে একটু রেড মিক্স করবো, রেড একটা।
বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে একটু। এবার দেখো লুকটা। এবার চলো ড্রেসটা চেঞ্জ করে আসি। এখনও ডিসাইড কিন্তু আমি করিনি যে আমি সালোয়ার পরবো না শাড়ি পরবো। দেখি আলমারিটা খুলি কি হাতের মাথায় পাই সেটা পরেই তোমার কাছে আর তোমাদের কাছে আসছি, তোমাদের কাছে আসছি। চলো তাহলে, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো দেখো আমি চুড়ি পরেছি, সুন্দর একটা কানের পরেছি। আর তোমরা যদি ফুল শাড়িটা দেখতে চাও তাহলে একটু দাঁড়াও, আমি একটু সেট আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি একটু একটু ভিডিওটা ভালো লেগেছে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।